জব্দ করা অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছেন আওয়ামী সরকারের সাবেক এমপি HBM ইকবাল। জব্দ করা অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলনের কোনো সুযোগ না থাকলেও অবৈধভাবে অর্থ উত্তোলনের এই সুবিধা দেওয়ায় প্রিমিয়ার ব্যাংককে জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে BFIU। জানা যায় 2024 সালের নভেম্বরে ইকবাল ও তার পরিবারের সব ব্যাংক হিসেবের লেনদেন স্থগিত করে BFIU। এরপরও ইকবাল তার নামে থাকা ব্যাংক হিসেব থেকে 1,11 লাখ টাকা ও 30,000 মার্কিন ডলার তুলে নেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে উত্তোলনকৃত সমপরিমাণ টাকা প্রিমিয়ার ব্যাংককে জরিমানা করা হয়। অর্থ পাচার প্রতিরোধ আইনের 23-6 ধারা অনুযায়ী এই আদেশ দেওয়া হয়। জরিমানার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন বলেন, BFIU একটি স্বতন্ত্র ও তদন্তকারী সংস্থা। এই সংস্থাটির সিদ্ধান্তের বিষয়ে আমরা কোনো মন্তব্য করব না। প্রিমিয়ার ব্যাংক সূত্র থেকে জানা যায়, ইকবাল তার পরিবারের সবার হিসেবে থাকা পুরো টাকা ও ডলারই উত্তোলন করেছেন। গত আগস্টে সরকার বদলের পর তিনি পরিবারসহ দুবাইয়ে চলে যান। সেখানে কাচের কারখানা ও তারকা হোটেলের বিনিয়োগ রয়েছে ইকবালের। ইকবাল ঢাকা 10 আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। ক্ষমতার অপব্যবহার করে 2011 সালে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদ বাগিয়ে নেন তিনি। প্রিমিয়ার গ্রুপের অধীনে 5 তারকা হোটেলের পাশাপাশি রেস্টুরেন্ট, সিমেন্ট উৎপাদন, মেডিকেল সেন্টার সহ নানা ধরনের ব্যবসা রয়েছে তার।